আজ আমি কথা বলবো সুদানের আজকের অবস্থা নিয়ে। কারা ক্ষমতায় ছিল, কারা এখন আছে, কী কারণে এই সংকট, কি হচ্ছে ঘটনাসমূহ এবং সর্বশেষ তথ্য কি বলছে। ক্ষমতার ইতিহাস ও এখনকার অবস্থা। ২০১৯ সালে ওমর আল বাশির দীর্ঘ সময়ের পরে প্রেসিডেন্ট পদ থেকে অপসৃত হন। এরপর সামরিক নাগরিক সংমিশ্রিত একটি ট্রানজিশন সরকার হয়। তারপর ভুলভুলাইতে ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানিজ আর্মড ফোর্সেস ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ব্যবধান বিস্ফোরিত হয়। এসেন্সিয়ালি আরএসএফ ছিলেন প্যারামিলিটারি বাহিনী, এসএএফ হল প্রচলিত সেনাবাহিনী। বর্তমানে ক্ষমতার যুদ্ধ চলমান, পাওয়ার স্ট্রাগল চলছে। এসএএফ বড় অংশ নিয়েছে রাজধানী অংশে, আরএসএফ দখল করেছে পশ্চিম ও দারফুর অঞ্চলে। সুতরাং সংক্ষেপে বলা যায়, আগে একচিটিয়া সেনারি ক্ষমতা ছিল ওমর বাশিরের সময়। এখন সেখানে রয়েছে দুই বড় পক্ষের সংঘর্ষ, সেনাবাহিনী ও প্যারামিলিটারি, এবং দেশের নিয়ন্ত্রণ অনেকাংশেই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। সংকটের কারণগুলো, কিছু মূল কারণগুলো: এসএএফ ও আরএসএফের মধ্যে নেতৃত্ব ও ক্ষমতার রেস, কারা দেশ চালাবে, সেনাবাহিনী কি থাকবে পুরনো নিয়মে নাকি প্যারামিলিটারি বাহিনী ও রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে, এই দ্বন্দ্ব থেকেই যুদ্ধ শুরু হয়। দারফুর সহ বহু অঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী, দুর্নীতি, অর্থনৈতিক সংকট ও দুরভিসন্ধি কাজ করেছে। এসব পটভূমিতে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেবার সুযোগ পেয়েছে। বিদেশি হস্তক্ষেপ ও অস্ত্রপ্রবাহ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও নিয়মকানুন দুর্বল হওয়ার কারণে বিভিন্ন পক্ষ বিদেশি সাপ্লাই ও মধ্যস্থতার সুযোগ পান। স্বাস্থ্য, শিক্ষা এবং সাধারণ জনসংখ্যার দুরবস্থা। যুদ্ধ শুরু হওয়ার পর স্বাস্থ্যসেবা নাজুক হয়ে গেছে। হাসপাতালে হামলা, ডক্টর নার্সকে টার্গেট করা হয়েছে। একাধিক অঞ্চলে সমস্যার সমন্বয় নেই, খাদ্য সংকট, সরে যাবার জায়গা নেই ইত্যাদি কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছে। যুদ্ধ সিরিয়াসভাবে চলছে ২০২৩ সালের এপ্রিল থেকে। উদাহরণস্বরূপ, এল ফাশের, দারফুরের একটি গুরুত্বপূর্ণ শহর, আরএসএফের দখলে পড়েছে। হাসপাতালে হামলা ও নিহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। হাসপাতালে ৪৬০+ মানুষ নিহত হয়েছে, রপ্তানি করা হয়েছে। গ্রাম বা অঞ্চল দখল করা, নিরীহ জনগণ উড়িয়ে দেওয়া ও সরে যাওয়া বাধ্য করা হচ্ছে। আসুন জেনে নিই কত মানুষ মারা গেছে, কত ঘর ছাড়া হয়েছে। আনুমানিক মৃত্যুর সংখ্যাটি অনেক ভ্যারিয়েশন রয়েছে। এক পরিসংখ্যানে বলা হয়েছে কোনোটিতে ১৫০,০০০+ হতে পারে। পুনরায় ১৩ মিলিয়ন থেকে ১৪ মিলিয়ন মানুষেরও বেশি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে সরে পড়েছে বা বিপদে রয়েছে। হাসপাতাল হামলার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যায় এক হাসপাতালে ৪৬০ মানুষ নিহত হয়েছে। স্পষ্ট করে বলা সম্ভব নয় যে ঠিক কত হাজার মারা গেছে, কারণ তথ্য খুবই অপূর্ণ এবং যুদ্ধে অবরুদ্ধ এলাকায় আসে না। তবে যা বলা যায়, এটি একটি বড় মানবিক বিপর্যয়। মৃত্যুর পাশাপাশি বিশাল সরে যাওয়া জনগোষ্ঠী, স্বাস্থ্য ব্যবস্থায় ধ্বংসপ্রাপ্ত। যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে, তবে বেশি বাধাগ্রস্ত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আত্মসচেতন হয়েছে এবং যুদ্ধবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছে। পক্ষগুলো এখন তারা নিজেদের অবস্থান শক্ত করার জন্য দারফুর, করত প্রভৃতি এলাকায় হামলা চালাচ্ছে, সেখানকার নিয়ন্ত্রণ দখল করছে। সাধারণ মানুষের নিরাপত্তা দৃঢ় করার জন্য যুদ্ধবিরতি, মধ্যস্থতা ও শান্তি আলোচনা প্রয়োজন। এই মুহূর্তে প্রয়োজন দ্রুত মানবিক হুমানি সংস্থা হস্তক্ষেপ, অস্ত্রপ্রবাহ নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ পর্যবেক্ষণের। সুদানের এই সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, এর প্রভাব রয়েছে বিশাল মানবিক ও আঞ্চলিক মাত্রায়। সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছে। আমাদের কাছে তথ্য যত বেশি হবে, সহায়তা এবং সচেতনতাও তত বেশি হবে। আশা করি এই প্রস্তাবনাটি আপনাদের উপলব্ধি বাড়াবে এবং আলোচনায় সহায়ক হবে। ধন্যবাদ।